আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো পৃথিবীর জন্য নবী বানিয়েছেন। এর আগে পৃথিবীতে যত নবী ছিল সকল নবী কিন্তু পুরো পৃথিবীর জন্য, পুরো আলামের জন্য নবী ছিল না। একটি জায়গার জন্য, একটি স্থানের জন্য নবী ছিল। ওয়া ইলা আদিনা আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আমি হুদকে তার গোত্রের কাছে নবী হিসেবে পাঠিয়েছি। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীকে বিভিন্ন গোত্রে গোত্রে কওম ভিত্তিক পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন এবং রাসূলকে বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলিয়েন না যে আমি আরবদের নবী, আমি কুরাইশের নবী। আপনি এই কথা বলবেন না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তামাম জাহানের জন্য নবী করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী আলোকিত করার জন্য পাঠাবেন। কিন্তু রাসূলের দাম আছে না নাই? রাসূলের দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান যে আমি আমার রাসূলকে, আমার প্রিয় হাবিবকে এমনি এমনি দিব না, তোমাদেরকে আমার কাছ থেকে চেয়ে নিতে হবে। এমনি তেমনি তো তোমাদেরকে দেওয়া হবে না, আমার কাছে চেতে হবে। তারপরে আমি আমার প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠাবো। কে চাইবে? কে চাইবে? সাধারণ মানুষের চাইলে হবে না, মূল গার্জিয়ান যে সে চাইতে হবে। মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য যখন বক্তা সাহেবের কাছে যায়, যদি ভালো মানের বক্তা হয়, তার কাছে কি ওই মাহফিলের সাধারণ কমিটি যায় নাকি মূল কমিটিগুলা যায়? মূল কমিটিগুলা যায়। যারা মাহফিলের হেড, যারা মাহফিল পরিচালনা করবে, মূলগুলা যায় বক্তার সাথে দেখা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চায়, আমি দুনিয়াতে পাঠাবো, সাধারণ কোনো মানুষ দোয়া করলে হবে না, মূল গার্জিয়ান দোয়া করতে হবে। কে দোয়া করবে? বাবা দোয়া করবে। বাবা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চাইলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে দোয়া করতে লাগলেন। দোয়া করতে লাগলেন খলিলুল্লাহ। দোয়া করলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। মুনাজাত করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। মুনাজাতের পাশে যে আমিন বলেছে তার নাম হচ্ছে জবিহুল্লাহ। তার নাম কি? জবিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন হাবিবুল্লাহ দেওয়ার জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে চায় খলিলুল্লাহ দোয়া করেছে, জবিহুল্লাহ আমিন বলেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের দোয়া কবুল করে নিয়ে আমি হাবিবুল্লাহকে দিয়ে দিলাম। এখন হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠাবেন। কিন্তু পৃথিবীর একটি নিয়ম হচ্ছে, যদি বড় কোনো লোক আসে, মাহফিলের অনুষ্ঠানের দাওয়াত গ্রহণ করা হয়েছে, এখন মাহফিলের জন্য পাবলিসিটি করার দরকার আছে না নাই? পাবলিসিটি করতে হবে। সেই জন্য 1 মাস আগ থেকে পাবলিসিটি করলে হবে না, 2-1 দিন আগ থেকে পাবলিসিটি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পাবলিসিটি করার জন্য লাগিয়ে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। তিনি এসে বলেছেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম
مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد হে আমার উম্মত আমার পরে এমন একজন নবী আসবে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছে আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ পাবলিসিটিও হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন কোন বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে হস্তি বছর যে বছর কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে আবাবিল পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছেন এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বলেছেন এই ইতিহাস এই কাহিনী যে বছর ঘটেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বছর পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর নবীর সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن ابن عباس رضي الله تعالى عنه قال ولد النبي صلى الله عليه وسلم عام الفيل রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর জন্মগ্রহণ করেছেন যে বছর হস্তির ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন এখন কোন দিন এসেছেন সেটা নিয়ে আর কোনো মতপার্থক্য নাই আমরা প্রথমে জেনেছি রাসূল কোন মাসে এসেছে কোন তারিখে এসেছে এটা নিয়ে মতপার্থক্য রয়েছে কিন্তু রাসূল কোন দিন এসেছে সেটা নিয়ে কোনো মতপার্থক্য নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবার দিন কিবার দিন সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবার দিন রোজা রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সোমবার দিন আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে এসেছি সেই জন্য আমি শুকর আদায় করে রোজা রাখি তাহলে আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে কোন দিন সোমবার দিন কোন দিন সোমবার দিন রাসূল কোন সময় জন্মগ্রহণ করেছিলেন রাত্রে না দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেও জন্মগ্রহণ করেন নাই দিনেও জন্মগ্রহণ করেন নাই বলা হচ্ছে দিনে যদি জন্মগ্রহণ করত দিন অহংকার করে বলতো আমি এই দিনের মধ্যে রাসূল জন্মগ্রহণ করেছেন সে অহংকার করত রাত্রিবেলায় যদি জন্মগ্রহণ করত রাত অহংকার করত রাসূল রাত্রিবেলায় জন্মগ্রহণ করেছেন কিন্তু রাসূল সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন সুবে সাদিকের পরে একটু আলো আলো ভাব রাতও না দিনও নাই আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের আগে কিছু অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল রাসূলের জন্মের আগে রাসূলের পিতা ইন্তেকাল করেছেন রাসূলের যখন মাতৃগর্ভে 6 মাস হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন পৃথিবীর মায়া ত্যাগ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে আমিনা যখন বাহির হতেন বাহির হওয়ার পরে লোকগুলো বলা করতো কিরে আব্দুল্লাহর বউ স্ত্রী আমিনা আব্দুল্লাহ মারা গিয়েছে আব্দুল্লাহ মারা যাওয়ার পরে ওই আমিনা এত সুগন্ধি লাগায় ওই সুগন্ধিতে আমাদের গ্রামটা সুবাসিত হয়ে যায় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে আসার পরে আমিনার গা থেকে আমিনার শরীর থেকে শুধু সুগরান বাহির হতো এই কথা আস্তে আস্তে ভাইরাল হয়ে গেল লোক মুখে বলা বলি করতে লাগলো কিরে আমিনার গায়ে থেকে এত সুগন্ধি বাইর হচ্ছে কেন
এই কথাটা চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে, রাসূলের দাদার কাছে। আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিবের কানে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতাকে ডাক দিলেন, হে আমেনা, তোমার ব্যাপারে আমি কিছু কথা শুনতে পাচ্ছি। তুমি কি আতর ব্যবহার করো যে সুগন্ধির কারণে এই মক্কা শহরটা সুবাসিত হয়ে যাচ্ছে, লোকমুখে বলা বলি হচ্ছে? আমেনা বলতেছে, বাবা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমার গর্ভে একটা সন্তান রয়েছে। ওই সন্তান যেদিন থেকে আমার গর্ভধারণ হয়েছে সেদিন থেকে অটোমেটিক আমার শরীর থেকে সুগন্ধি বাহির হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে রাসূলের মাতার শরীর থেকে সুগন্ধি বাহির হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এখন নাম রাখার দরকার আছে না নাই? নাম রাখবেন কে? নাম রাখবেন দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের মাথার ভিতরে এমন একটি নাম সেট করে দিয়েছেন, এমন একটি নাম সেট করে দিয়েছেন যে নামটি পৃথিবীতে আর কখনো রাখা হয়নি। এই নামটি পৃথিবীর এর আগে কেউ রাখে নাই। নামটি হচ্ছে মুহাম্মদ। নাম কি? নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার নাম আরো কয়েকটি আছে। আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল মাহি, আনাল হাশিম, আনাল আকিব। পাঁচটি। কয়টি? অর্থাৎ যে কোনো নাম ধরে যদি কোনো জায়গায় পরিচয় দেওয়া হয় তাহলে বুঝতে হবে তিনি হচ্ছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ আগে আমরা আয়াত একটা বলেছি, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আহমদ এখানে কি মুহাম্মদ বলা হয়েছে? না, এখানে বলা হয়েছে আহমদ। এই দাওয়াতটা দিয়েছিল ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে, আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নাম হচ্ছে আহমদ, আমার নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে কখনো ডাকেন নাই। এটা রাসূলের একটি মুজিজা, রাসূলের সম্মান। রাসূলের নাম কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আছে, কিন্তু কখনো ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীর নাম উল্লেখ করেছেন, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীকে ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা বলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকতে হয়েছে তখন ডাকেন নাই নাম ধরে, তখন বলেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, তাহা, ইয়াসিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নাম ইঙ্গিত করে বলেছেন, নাম ধরে ডাকেন নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হয়ে গেল, এখন দুধ পান করাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কিছুদিন রাসূলকে দুধ পান করিয়েছেন রাসূলের মাতা আমেনা, তারপরে কিছুদিন দুধ পান করিয়েছেন সুয়াইবা, তারপর আরেকজন রাসূলকে দুধ পান করিয়েছেন উম্মে আইমান, আরেকজন শেষ যে দুধ পান করিয়েছে তার নাম হচ্ছে উম্মে হালিমা। নাম কি? বিবি হালিমা। তাহলে কয়জন হয়? আমেনা, সুয়াইবা, উম্মে আইমান, হালিমা, সাতজন। কয়জন? সাতজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। হালিমার ঘরে যাওয়ার সময় কিছু কাহিনী হয়ে গিয়েছে, বলবো? অনেকে জানেন, তারপরেও বলি, কারণ যখন বলবো এলেমটা তাজা হবে, এলেমটা তাজা হবে। আগে হয়তো শুনছেন, আবার বলি, আমরা প্রতি বছর বলবো রাসূলের, যাতে করে রাসূলের সম্মান মর্যাদা সম্পর্কে আমাদের মন উৎপলিত থাকে, উচ্ছ্বাস থাকে। সেজন্য আমরা প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলের গুণগান গাইব আমরা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবেন বিবি হালিমা। কিভাবে করাবেন? তৎকালীন আরবদের একটি নিয়ম ছিল যে আরবে যে ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করত সেই ছেলেপেলেগুলাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। গ্রামে পাঠিয়ে দেওয়া হতো দুধ পান করার জন্য, যাতে করে গ্রামের পরিবেশ ভালো, যাতে করে ওই ছেলেপেলেরা সুঠাম দেহের অধিকারী হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে। শহরের পরিবেশ এত ভালো ছিল না, সেই জন্য নতুন সন্তান জন্মগ্রহণ করার পরে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। কিছুদিন পর পর বাজার বসত মক্কানগরীতে। সন্তানগুলা, নতুন সন্তান যেগুলো ভূমিষ্ঠ হয়েছে, গ্রাম থেকে কিছু লোকে এসে নিয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় উঠানো হয়েছে, সে সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি এবং আমার সাথীরা তাইফ থেকে রওনা দিয়েছি মক্কার উদ্দেশ্যে ছেলে সন্তান আনার জন্য। তো যখন আমি তাইফ থেকে রওনা হয়েছি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার ঘোড়াটা, আমার যে বাহনটা আছে, এটা অতি দুর্বল হওয়ার কারণে এটা দৌড়াতে পারতেছে না, আস্তে 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 যাচ্ছে। যার কারণে আমার সঙ্গীরা আমাকে পিছনে ফেলে সবার আগে মক্কা পৌঁছে গেছে। সবার আগে মক্কা পৌঁছে যাওয়ার পরে ধনী যে সন্তানগুলো ছিল সুন্দর, ওই ছেলেগুলাকে নিয়ে তাইফে তারা চলে এসেছে। আমি শেষে মক্কায় প্রবেশ করেছি। প্রবেশ করার পরে দেখলাম যে আর কোনো সন্তান নাই, শুধুমাত্র একটি সন্তান আছে। কয়টি? একটি। এই সন্তানকে কেউ নেয় নাই গরিব হওয়ার কারণে। কি হওয়ার কারণে? গরিব হওয়ার কারণে। যখন শুনছে যে একটা ছেলে আছে, ছেলেটার বাপ নাই, তখন তারা নিচ্ছে না। কারণ গরিব হলে তো তারা বেশি সম্মান করতে পারবে না। যে দুধ খাওয়াবে তাকে তো একটু সম্মান করতে হবে। তো গরিব সন্তান এদিকে বেশি সম্মান করা যাবে? বেশি সম্মান করা যাবে না, সেই জন্য তারা নিচ্ছে না। কিন্তু হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে, এত কষ্ট করে তাইফ থেকে এসেছি, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ওই ছেলেটাকে নিয়ে যাই, এতিম ছেলেটাকে নিয়ে যাই। হালিমাও বলতেছে, ঠিক আছে, এতিম ছেলেটাকে আমরা নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমার কোলে উঠিয়ে দিয়েছে, হালিমাতুস সাদিয়া বলে, যেন আকাশের চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইফের দিকে রওনা হলেন, হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার যে ঘোড়াটা অতি দুর্বল ছিল, দুর্বলের কারণে পিছনে পড়ে গিয়েছি, সবার পিছনে পড়ে গিয়েছি। যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমার ঘোড়াটা সতেজ হয়ে গেল, এবং আমার বান্ধবী যেগুলো আমার 1 ঘন্টা 2 ঘন্টা আগে রওনা দিয়েছে, তাদেরকে পিছনে ফেলে আমি সবার আগে বাড়িতে চলে গেলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বাড়ির মধ্যে খাবারের সংকট ছিল। উটগুলার ওলানের ভিতরে কোনো দুধ ছিল না, কিন্তু যখন শিশু মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে আসি, তখন সকল উটগুলার ওলানের ভিতরে দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এইভাবে হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অলৌকিক দৃশ্য দেখতে লাগলেন। তখন হালিমাতুস সাদিয়া তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহ দিয়ে আদর মমতায় বড় করতে লাগলেন। এইভাবে 2-1 বছর তার কাছে ছিল। থাকার পরে একবার মক্কাতে, যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে দিয়ে আসতে হবে মায়ের কাছে, সে বছর দিয়ে আসবেন। দিয়ে আসার সময় দেখলেন যে মক্কাতে আবার মহামারী রোগ দেখা দিয়েছে। এখানে যদি এখন বাহিরের কোনো সুস্থ মানুষ আসে, তাকেও রোগে ধরার সম্ভাবনা আছে। তখন হালিমা বলতেছে, এমনি তো হালিমার মন চাচ্ছে না যে এত বরকতময় ছেলেটাকে আমি দিয়ে আসি। হালিমার মন চাচ্ছে যে এই ছেলেটাকে আমি আজীবনের জন্য রেখে দিই। তারপর কিভাবে রাখা যায়? এখন হালিমা আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আমি এই ছেলেটাকে আবার নিয়ে যাই, যেহেতু তোমাদের এলাকার মধ্যে মহামারী রোগ দেখা দিয়েছে, এই ছেলেটাকে আবার আমি নিয়ে যাই। নিয়ে যাওয়া হলো। আবার কয়েক বছর
লালন পালন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে গেলেন। তার একজন দুধ ভাই ছিল, তার সাথে খেতে খামারে যেত, ছাগল চড়াতো। তো ছাগল চড়াতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল সহ আরো কয়েকজন ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করলো। কি করলো? সিনা চাক, ওপেন হার্ট সার্জারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে যত নেপাকি ছিল সবগুলোকে বাহির করে দিয়েছে, যাতে করে শয়তান কোনো ওয়াসওয়াসা না দিতে পারে। এই ঘটনাটা দেখেছে তার দুধ ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই দেখার পরে হালিমার কাছে এসে বলল, এভাবে এভাবে সাদা জুব্বাওয়ালা দুইজন ব্যক্তি এসে আমার ভাই মুহাম্মদের বুক ছিঁড়ে ফেলেছে। এগুলো সম্পূর্ণ ঘটনা বলার পরে হালিমা ভয় পেয়ে গেল, কিরে আরেকজনের ছেলে লালন পালন করে কি না কি হয়ে যায়, এমনিতে অলৌকিক কিছু দেখতে লাগলাম আগে থেকে, তার কাছে ভয় সৃষ্টি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিনের মধ্যে আমেনার কাছে পাঠিয়ে দিল। আমেনার কাছে পাঠিয়ে দেওয়ার পরে রাসূলের একটু বুদ্ধি হইল, 5-6 বছর একটু বুদ্ধি হয় না। রাসূল বলতে লাগলেন, মা তো দেখলাম অনেক ছেলের দেখিয়ে বাবা থাকে, এখন আমার বাবা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হে মুহাম্মদ, তোমার বাবা তো নাই, তোমার বাবা তোমার জন্মের আগে মারা গিয়েছে। বলতে লাগলো, আমার বাবাকে কোথায় কবর দিয়েছো? আমি আমার বাবার কবর দেখতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে বাবার কবর দেখার জন্য গেলেন। 6 বছর বয়সে বাবার কবর দেখে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে সেখানে ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল রাসূলের আরেকজন দাসী উম্মে আইমান ছিল তার সাথে। আবওয়া নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা ইন্তেকাল করলেন। সেখানে দাফন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কায় চলে আসলেন মদিনা থেকে। আসার পরে রাসূলের দায়িত্ব নিয়েছে আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। রাসূলের দায়িত্ব নিয়েছে। রাসূলের দাদাও কিছুদিন লালন পালন করার পরে রাসূলের যখন বয়স হয়ে যায় 8 বছরে রাসূলের দাদাও ইন্তেকাল করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেন রাসূলের চাচা। উনার আন্ডারে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তিনি অতিবাহিত করেছেন। রাসূলের বয়স যখন 50 বছর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করেন। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহ দিয়ে মমতা দিয়ে তিনি বড় করতে লাগলেন। রাসূলের চাচার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বলতে পারত না। 17 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অসঙ্গতি দেখে তিনি চিন্তা করলেন যে এই সমাজটা তো পরিবর্তন করা দরকার। কিভাবে এই সমাজটা পরিবর্তন করতে হয়, সেজন্য তিনি একটি সংগঠন করলেন। ওই সংগঠনের নাম হচ্ছে হেলফুল ফুজুল। ওই সংগঠনের নাম কি? হেলফুল ফুজুল। ওই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য ছিল যে এই সমাজের ভিতরে যেন কেউ কারোর উপরে অত্যাচার করতে না পারে। কি করতে না পারে? অত্যাচার করতে না পারে। এই সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য ছিল যে এই সংগঠন থেকে মানুষকে সাহায্য করা হবে। কি করা হবে? সাহায্য করা হবে। গরিব দুঃখী যারা আছে তাদেরকে সাহায্য করা হবে। আরেকটি বৈশিষ্ট্য ছিল যে কেউ যাতে কারোর উপর জুলুম না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে না। এই কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে একটি সংগঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন যুবকদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে রাসূল এই সংগঠন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে 40 বছর পর্যন্ত এই হেলফুল ফুজুল সংগঠনটি পরিচালনা করেছেন এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। দেখেন রাসূলের বয়স 17, তখন থেকে রাসূলের মাথার ভিতরে চিন্তা যে সমাজ কিভাবে পরিবর্তন করা যায়,
সমাজটা কিভাবে পরিবর্তন করা যায়, এটা রাসূলের মাথার ভিতরে ঢুকে গেছে। এখন আমরাও যারাও আছি, আমাদের মাথার ভিতরেও এই চিন্তা রাখার দরকার আছে না নাই? কিভাবে সমাজটা পরিবর্তন করতে হয়, কি কি আছে সমাজের ভিতরে, কি কি অসঙ্গতি আছে, কে কে গরিব আছে, কি কি পরিবর্তন করা যায়, কি কি চেঞ্জ করা যায়, এগুলো আমাদেরকে উদ্যোগ নিতে হবে। যখন আমরা উদ্যোগ নিতে পারবো তখন সমাজের চিত্রতা বদলে যাবে। এটা রাসূলের বৈশিষ্ট্য, এটা আমাদের উম্মত হিসাবে আমাদের অর্জন করতে হবে। যে বৈশিষ্ট্য ছিল রাসূলের, সেই বৈশিষ্ট্যটা আমাদের অর্জন করার দরকার আছে না? যে চিন্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন, সেই চিন্তা আমাদেরও করার দরকার আছে। সেই জন্য আমরাও চেষ্টা করব কিভাবে সমাজটাকে পরিবর্তন করা যায়, উদ্যোগ গ্রহণ করব। যারা যুবক আছে তারা কয়েকজনে মিলে বসলে কি কি করা যায়, মসজিদের কি কি অসঙ্গতি আছে, কি কি সংস্কার করা যায়, সমাজের কি কি অসঙ্গতি আছে, কোন লোকটা গরিব, কোন লোক অভাবের কারণে তার মেয়েটাকে বিয়ে দিতে পারছে না, এইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা একটা সংগঠন খুলি, তাহলে সমাজের চরিত্র অনেকটাই পরিবর্তন করা সম্ভব। আমরা যদি বলি এই সমাজের ভিতরে কোনো অসৎ কাজ করতে দেয়া যাবে না, একজনে করলে কি এটা সম্ভব হবে? না, সবাই মিলে করতে হবে। যখন একটা গ্রুপ থাকবে তখন আমাদের কথার ওজন থাকবে, যখন একজনে বলবো তখন ওজন থাকবে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে 17 বছর বয়সেই তিনি সমাজ পরিবর্তনের চিন্তা মাথায় নিয়েছেন, আমাদেরকেও রাসূলের এই চিন্তা গ্রহণ করার দরকার আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হয়ে গেল 25, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিবি খাদিজাকে বিবাহ করেছেন। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কর্মজীবন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন, রাসূল তিনি ছোটবেলা থেকে ছাগল চড়াতেন। কি চড়াতেন? ছাগল চড়াতেন। এবং কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় অংশগ্রহণ করেছেন। সেই জন্য রাসূলের জীবন থেকে এটা আমাদের শিক্ষা নেওয়া দরকার যে কোনো কাজ ছোট না। সাহাবায়ে কেরাম যখন শুনলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়াতেন? রাসূল বলল, আমি ছাগল চড়াতাম। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়াতেন? বলতেছে, হ্যাঁ আমিও ছাগল চড়াতাম। পৃথিবীতে যত নবী এসেছে সকল নবী ছাগল চড়িয়েছে। তো রাসূল ছাগল চড়াইছে, সেই জন্য কি রাসূলের মান ইজ্জত চলে গেছে? মান ইজ্জত চলে যাবে না। সেই জন্য আমার যুবক ভাইরা, কাজের ভিতরে কোনো লজ্জা নাই, আমরা কাজ করব। প্রথমে ধরে তো আকাশ ছোঁয়া যাবে না। আকাশ ছোঁয়া যাবে? প্রথমে অল্প টাকা চাকরি করবেন, আস্তে আস্তে দেখবেন আল্লাহ পাক বরকত দিয়ে আপনাকে অনেক টাকার মালিক বানিয়ে দিবে ইনশাআল্লাহ। সেই জন্য রাসূল যেভাবে কাজের ভিতরে শরম পায় নাই, লজ্জা পায় নাই, আমাদেরকেও কাজের ভিতরে লজ্জা পাওয়া যাবে না। তো আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 25 বছর বয়স পর্যন্ত কিছু উল্লেখযোগ্য ঘটনা শুনলাম। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় এরপর থেকে আলোচনা শুনব।